লাস্ট নাইট, লাস্ট নাইট এগো বিফোর। তাহলে কোনো সেন্টেন্সে আমাদের কি থাকতে পারে? ওয়ান ডে, ওয়ান ডে বা ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট দিয়ে কোনো শব্দ, লাস্ট লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস, এগো, বিফোর ইত্যাদি শব্দ থাকলে আমাদের ভার্ব হবে 2 নম্বর। ইত্যাদি শব্দ যদি থাকে তখন সেই বাক্যে আমাদের ভার্ব হবে কি? 2 নম্বর। ভার্ব হবে 2 নম্বর। কি কি শব্দ থাকতে পারে? কোনো সেন্টেন্সে যদি লাস্ট দিয়ে কোনো শব্দ থাকতে পারে, লাস্ট, জাস্ট, নাইট, লাস্ট ইয়ার, এগো, বিফোর ইত্যাদি ইত্যাদি এইগুলো থাকতে পারে। অথবা অথবা ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস, এগো, বিফোর ইত্যাদি যদি থাকে তাহলে আমাদের কি হবে? ভার্বের 2 নম্বর রূপ হবে, ভার্বের 2 নম্বর রূপ হবে। ক্লিয়ার? এটাকে বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এটা থাকার কারণে কি হবে? ভার্ব টু। এটা থাকার কারণে কি হবে? ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে আমাদের টেলের পাস্ট ফর্ম কি হতে হবে? টোল্ড। টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড। কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা ওটা হবে না, এই প্রশ্নের অ্যান্সার ওটা হবে না। এখন কেন হবে না? কেন হবে না এখানে আমাদের একটা সেই জিনিসটা বুঝতে হবে। বাংলার অর্থ করে দেখি আমরা। লাস্ট নাইট, গত রাত্রে, দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, টেল, বলে, টু ভ্যাকেট দ্য রুম, ছাত্রছাত্রীর ভ্যাকেট মানে কি? খালি করা, শূন্য করা, রুম। ছাত্রছাত্রীরা কি রুম খালি করতে বলে? না ছাত্রছাত্রীদের রুম অন্য কেউ খালি করতে পারে? কর্তৃপক্ষ। এখন আমাদের মনে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরকে বললো, বা যে হোস্টেলে আছে বা যেখানে আছে সেখান থেকে তাদেরকে গত রাত্রে বলা হলো ছাত্রছাত্রীদেরকে রুমটা খালি করে দিতে বলা হয়েছিল, রুমটা খালি করে দিতে বলা হয়েছিল। তাহলে এই বলা কাজটা তো আর ছাত্রছাত্রীরা করেনি, এই কাজটা কিন্তু অন্য কেউ ওদের বলেছিল। তাহলে যেখানে আমাদের নিয়মটা আমাদের সেই প্রথম দিনের নিয়মে আমরা একটু ফিরে যাই। যদি সাবজেক্ট কাজ করতে পারে তাহলে আমরা বুঝছিলাম ভার্ব ওয়ান অথবা ভার্ব টু, ভার্বের সাথে আইএনজি হতে পারে। আর যদি সাবজেক্ট কাজ না করতে পারে তাহলে বিভাগ প্লাস ভিথিরি। প্রথম ক্লাসে আমি এটা বলছিলাম, সাবজেক্ট যদি কাজ না করতে পারে তাহলে বিভাগ প্লাস ভিথিরি। তাহলে এই বলা কাজটা অন্য কেউ করছে এখানে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে বলেছে যে রুমটা খালি করে দিতে। তাহলে এখানে আমাদের কি হবে? বিভার প্লাস ভিতরি। এখন বিভার আমরা কি কি জানি? অ্যামিজার, অজয়ার, অ্যামিজার, অজয়ার। তাহলে আমরা কি ব্যবহার করবো এখান থেকে? পাস্ট টেন্স আছে না, লাস্ট নাইট, তাহলে কি আমরা অ্যামিজার থেকে নিতে পারছি না? অজয়ার, অজয়ার থেকে এখন ওয়াজ নেবো না ওয়ার নেবো? একজন হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়ার। একজন হইলে ওয়াজ, একের বেশি হইলে ওয়ার। তো এখানে আমরা আসি, কতজন আছে? দ্য স্টুডেন্ট না স্টুডেন্টস? স্টুডেন্টস। তাহলে কি হবে? ওয়ার হবে এরপর আমাদের। তাহলে কি হবে? ওয়ার প্লাস ভিতরি। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কি? ওয়ার প্লাস ভিতরি বলতে টেলের পাস্ট পার্টিসিপল হলো টোল্ড। তাহলে ওয়ার টোল্ড ছাত্রছাত্রীকে গত রাত্রে বলা হয়েছিল টু ভ্যাকেট দ্য রুম। এই প্রশ্নটা আমি আরেকটা প্রশ্ন লিখতে পারি। দেখো এখানে দ্য থিপ, লাস্ট নাইট। দেখো এখানে বলছে কি? ক্যাশ, ক্যাশে ব্র্যাকেট, দ্য থিপ মানে কি? চোর। থিপ মানে চোর। আচ্ছা, ক্যাশ মানে কি? ধরা। লাস্ট নাইট, লাস্ট নাইটে গত রাতে চোর কি নিজে ধরিল না? চোরকে অন্য কেউ ধরেছিল। হ্যাঁ, তাহলে এই ধরা কাজ কিন্তু চোর করতে পারেনি, অন্য কেউ করেছে। যখন অন্য কেউ করতেছে তখন আমাদের এখানে কি হবে? এখানে আমাদের তখন বিভার প্লাস ভিতরি। লাস্ট কথা আছে বিধায় তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে। এখন বিভার দেবো তাহলে আমরা অ্যামিজার থেকে দেবো না অজয়ার থেকে? অজয়ার থেকে। এখন দি থিপ মানে কি? চোর। টি, দি মানে টিটা খানাখানি, দ্য থিপ মানে কি? চোর। তাহলে দি থিপ মানে কি? চোরটি। তাহলে চোরটি, তাহলে অবশ্যই সিঙ্গুলার। কি লিখবো? তাহলে ওয়াজ, অস, ভিতরি, ভিতরি কি? ওয়াজ কট, CAUGS, কট। তাহলে আমরা 6 নম্বর সাথে এটা আমরা আর একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, পরের প্রশ্নটা